এখানে বিশ্রাম করব। যাও, তোমরা নিজের কাজ করো। বেশ, তাই হবে। আমরা যাই, আমি নিজের কক্ষে যেয়ে বিশ্রাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এসো বোন, গগনে অনেক বেলা হয়েছে। চলো আমরা বাড়ির সমস্ত কাজগুলো করে নিই। বেশ, তাই হবে। তাই তো আমি এই কালীদহের জলে ঝাঁপ দিয়েছি। আমি আমি দেখব কোথায় রয়েছে কালিয়া। কি সে দেখা যাচ্ছে, সেই কালীদহে কি ঝাঁপ দিয়েছে। চলো বোন, আমরা দেখে আসি। দাঁড়াও বালক, তুমি এই কালীদহে কিসের জন্য ঝাঁপ দিয়েছো? আমি এই কালীদহে, হ্যাঁ, আসলে কি হয়েছে বলো তো? এই কালীদহের কুলে আমি আমার সমস্ত সখার সনে বল খেলা খেলছিলাম, কিন্তু খেলা খেলতে খেলতে আমার হাত ফসকে বলটাই কালীদহের জলে পড়েছে, আর সেই বল উদ্ধার করতে আমি কালীদহের জলে ঝাঁপ দিয়েছি। আমি আসি মা। দাঁড়াও, তুমি সামান্য বলের জন্য এই কালীদহে ঝাঁপ দিয়েছো? জানো তুমি, কালিয়া তোমাকে যদি দেখতে পায়, তোমাকে পাড়ান থেকে বাঁচতে দেবে না, তোমাকে শেষ করে ফেলবে। মাগো, তোমরা কোনো চিন্তা করো না। তোমাদের স্বামী আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে আমি আমার বল উদ্ধার করে আমি নিশ্চয়ই ফিরে যেতে পারবো। বেশ, তুমি যখন আমায় মা বললে, তোমার বল নিয়ে তুমি বাড়ি দিকে যাও। বেশ, তাই হবে মা। আমরা আসছি। বেশ। কোথায় কালিয়া? কোথায় লুকিয়ে রয়েছিস তুই? তুই ভীতু, তুই কাপুরুষ। তোর যদি এতটুকু সাহস থাকে, বেরিয়ে আয় বলছি। বেরিয়ে আয় কালিয়া, বেরিয়ে আয়।
এতটুকু যদি তোর মনে সৎ সাহস থাকে তাহলে বেরিয়ে আয়, এভাবে লুকিয়ে থাকিস না, এভাবে লুকিয়ে থাকিস না কালিয়া, বেরিয়ে আয়। আজ তোর বিষের জন্য এত বড় ক্ষতি হয়েছে, আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না। কোথায় রয়েছিস তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় কালিয়া, বেরিয়ে আয়। কে কে আমার কালী দহে এসেছে? কে আমার গুচ্ছতে লাথ দিয়েছে? তার কি প্রাণে ভয় নেই যে আমার কালী দহে এসেছে? আমার কালী দহে এসে সে তার মৃত্যুকে ডেকেছে, আমি তাকে প্রাণ থেকে শেষ করে ফেলবো। দেখি কে এসেছে আমার কালী দহে। সে কি জানে না যে এই কালী দহে কালিয়া নাগের বাস, তাকে আমি আজকে শেষ করে ফেলবো। দেখি কার এত বড় সাহস যে আমার কালী দহে এসেছে। কালিয়া, তুই এসেছিস, তুই এসেছিস কালিয়া, তুই এসেছিস। আজ আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তোর আগমনের জন্য। তুই তুই অবশেষে আমার কাছে এসে দেখা দিয়েছিস কালিয়া। আমার অপেক্ষা? তুমি তাহলে প্রাণে বাঁচতে চাও না? আমার কালী দহে এসেছো, দেখো তোমাকে আমি কিভাবে মেরে ফেলি। ও, আজ আজ তুই আমাকে মেরে ফেলবি? হ্যাঁ। বেশ, আমিও তো দেখি তোর তোর ওই বিষটাতে কত বিষ রয়েছে যে তুই আমায় দংশন করে মেরে ফেলতে পারিস। মার কালিয়া, হ্যাঁ। আমি যে অপেক্ষা করছি তোর আমি জন্য। মারবো, আমি তোমার কাছে প্রাণ থেকে শেষ করে ফেলবো। মার, আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি মার। মার কালিয়া, আমি মার। পারছি না কেন? না, আমি হার মানলে চলবে না, আমি তাকে মেরে ফেলবো। যে আমার কালী দহে এসেছে আমি তাকে কিছুতেই ছেড়ে দেবো না, আমি মারবো, আবার আমি মারার চেষ্টা করবো। মার কালিয়া, মার, মার কালিয়া, মার, মার আমায়, মার। মার কালিয়া, মার, যত বিষ থাকে তুই আমায় মার, মার। এ কি? আমি পারছি না কেন? কে সে ভালো, আমি তাকে মারতে পারছি না কেন? কি হলো কালিয়া? ব্যাস, তোর বুঝি বিষটাতে এইটুকুই বিষ রয়েছে যে তুই নাকি আজ নিতান্ত এক বালককে তুই আজ মারতে পারছিস না? মার কালিয়া, আজ আমি তোর বিষের জন্য এই কালীদহের জলে ঝাঁপ দিয়েছি, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর বিষের জন্য। এই জলের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সঙ্গে সঙ্গে সে মাটিতে লেটিয়ে পড়ে। যদি এই বিষ পান করে কোনো পশু পাখি এই জল তৃষ্ণা নিবারণ করতে আসে, সাথে সাথে সে প্রাণ হারায়। আর শুধু তাই নয়, আজ কিনা তুই আমার সখাদের আমার গাভী বচ্চর থেকে হাত বাড়িয়েছিস। মার কালিয়া, আজ আমায় তুই মার, নয় আজ আমি তোকে শেষ করে দেব। মার কালিয়া, মার, মার আমায়, মার। না, আমি মারবো, আমি তাকে ছেড়ে দেবো না। সে আমার গুচ্ছতে লাথ দিয়েছে, আবার কালী দহে এসে আমাকে চেতাউনি দিয়েছে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। মার কালিয়া, মার। আমি পারছি না কেন? কে সে ভালো,
আমি তাকে মারতে পারছি না। কালিয়া, তুই আজ আমায় মারতে পারলি না? বেশ, তুই যদি আমায় না মারতে পারিস তাহলে আজ আমি তোকে শেষ করে ফেলবো। আজ আমি তোকে প্রাণ থেকে শেষ করে দেব। আজ আজ তুমি আমার স্বামীকে মারো না। তুমি তোমার পা ধরে বলছি, তুমি আমার স্বামীকে মারো না প্রভু। না, আজ আমি কারো প্রভু নই, কারো কোনো কিছু নয়। আজ আমি কাউকে ছাড়বো না। আজ আমি কালিয়াকে শেষ করে ফেলবো। না, তুমি মারো না প্রভু, আমার স্বামীকে তুমি মারো না। তোমরা সরে যাও, তোমরা সরে যাও বলছি। তোমরা জানো না তোমার স্বামী কত বড় পাপী। তোমার স্বামী সমস্ত পশু পাখিকে তার বিষের জ্বালায় জর্জরিত করে। না না, আজ আমি তোমাদের স্বামীকে কিছুতেই ছাড়বো না। না প্রভু, তুমি যখন কালিদহে ঝাঁপ দিয়েছিল তখন আমাকে মা বলে কিসের জন্য ডাক দিয়েছিল? সত্যি তো, দোষ করেছে কালিয়া, আর কালিয়ার ভুলের শাস্তি আমি তার পত্নীতে দিতে পারি না। কালিয়ার শাস্তি পত্নীদের দিলে তারা যে বিধবা না না, শোনো, আমি তোমাদের স্বামীকে ক্ষমা করতে পারি, তবে কালিয়া, আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে প্রভু? কালিয়া, আমি তোমায় ক্ষমা করব, তবে এই মুহূর্তে তোমাকে এই কালীদহ ছেড়ে চলে যেতে হবে সেই রমণব দ্বীপে। না প্রভু, তুমি আমাকে এই কালীদহ ছেড়ে যেতে বলো না প্রভু গো। আমি যদি এই কালীদহ ছেড়ে চলে যাই তাহলে যে আমাকে গরুলে খেয়ে ফেলবে প্রভু। কালিয়া, হে প্রভু, তুমি কোনো চিন্তা করো না কালিয়া। তুমি বলছো গ্রহণরা তোমায় গ্রহণ করবে, ভক্ষণ করবে। গ্রহণরা যখনই তোমায় ভক্ষণ করতে আসবে তুমি তোমার মস্তক তাদেরকে দেখাবে। তোমার মস্তকে রয়েছে আমার পদচিহ্ন, সেই পদচিহ্ন দেখে তারা কিছুই বলবে না। বেশ তাই হবে প্রভু গো। তুমি আমাকে যখন এই কালীদহ ছেড়ে যেতেই বলছো, আমি চলে যাব প্রভু। আমার একটি ইচ্ছে রয়েছে প্রভু গো। ইচ্ছে? হ্যাঁ প্রভু, আমি আমার মস্তকের নাগমণি তোমাকে দিতে চাই প্রভু। বেশ, তুমি যখন তোমার মস্তকের কৌস্তবমণি আমায় দিতে চাইছো, আমি গ্রহণ করছি। প্রভু গো, আমার একটি আর ইচ্ছে রয়েছে প্রভু। বলো। আমাকে এই কালীদহে যাবার আগে আমার ইচ্ছে পূরণ করে দাও প্রভু গো। কি ইচ্ছে কালিয়া? প্রভু, আমি নিজের মস্তকে তোমাকে এই কালীদহ থেকে উপরে পৌঁছে দেবো প্রভু গো। তোমার মস্তকে নৃত্য করতে করতে আমি উপরে উঠবো, এই তুমি প্রভু। চাও? হ্যাঁ প্রভু। বেশ, আমি তোমার মনোবাসনা আজকে পূর্ণ করব কালিয়া।
দিয়ে দিয়ে নৃত্য করতে করতে আস্তে আস্তে উপরে উঠে আসছে মা। দেখো দেখো কিভাবে নৃত্য করতে করতে উপরে উঠে আসছে। ডাক দাও বাবা, ডাক দাও। কানাই, ওই কানাই। কানাই, আয় ভাই আয়, আয় আয় আমার হাত ধরে শুকনে ডাঙায় চলে আয় ভাই আয়। শ্রীরাম, সুদাম, বাবা, একে তোমরা সবাই এখানে? দেখো আমরা সবাই ছুটে এসেছি। আমি বুঝতে পেরেছি, আমার চিন্তায় চিন্তিত হয়ে সবাই ছুটে এসেছো। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, আমি আসছি বাবা। ও মা, আমি আসছি, দাঁড়াও। মা, তোমরা সবাই আমার কাছে ছুটতে ছুটতে চলে এসেছো? হ্যাঁ বাবা, আয় বাবা, আয় আমার বুকে আয় বাবা। মা গো, কানাই। আমি জানি তুমি আমাকে নিয়ে কত চিন্তা করছিলে। দেখো, আমাকে চেয়ে দেখো, আমি তো একদম ঠিক আছি। তবুও তো আমি তোর মা। মা গো, একটা কথা বলবো? বল বাবা। আমার না ভীষণ খিদে পেয়েছে মা, আমি আর ক্ষুধার জ্বালা থাকতে পারছি না। চল বাবা চল, তাহলে তোকে খাইয়ে দিই। চলো মা, আজ তো দাদা বলরামের জন্মদিন, তাই না? হ্যাঁ বাবা। আমি জানি তুমি নিশ্চয়ই সুন্দর করে পরমাণু রান্না করেছো, তাই না মা? হ্যাঁ বাবা। চলো, তুমি আমায় নিজ হস্তে সেবা দেবে। চল বেশ। বাবা চল। চল বাবা। চল ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কানাই যে কোথায় গেল আমাকে সবাই- গল্পটা শুনিয়ে দিয়ে। আমি এখানেই ও, আছি ভাই। এখানে আছিস? ভাই, আমি তোকে যা যা বললাম তুই সবটা মনোযোগ দিয়ে আমি শুনবি তো? সব বুঝতে পেরেছি, আর অসুবিধা নেই। তারপরে ভাই রে, সেই রমণীকে আমি সেই দিনে দেখেছিলাম কালিয়ার মাথায় নাচতে নাচতে উপরে উঠতে উঠতে, আর সেই রূপ দেখেই আমি যেন না চাইতে সব কিছু তাকে সমর্পণ করেছি। ভাই বললাম, আমি তাকে এখন কোথায় পাবো? এই তো আমি চিনলাম না, জানলাম না, ভালো করে শুনলাম না, বুঝলাম না, তোকে আমি কি করে বলবো বলতো? ভাই, তুই বর্ণনাগুলো দে আমাকে। সেই রমণী যখন আমি কালিয়া দমন করে সবাই নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছিল, সেই রমণীও সেইখান থেকে সেই স্থান ত্যাগ করছিল। কিভাবে যাচ্ছিল জানিস? কিভাবে বল? সে যেন তার রূপে আমায় পাগল করবার জন্য, সুন্দরভাবে চলে যাচ্ছে মন্থরে গতিতে। কিভাবে জানিস? কিভাবে বল? গেলি কামিনী গজহগামিনী বিহসী পালটিনি হাড়ি রে। গেলে কামিনী গজহগামিনী বিহসী পালটিনি হাড়ি রে।
ইন্দ্রজালক কুসুম সায়ক ইন্দ্রজালক কুসুম সায়ক ওহ কি ভেলো বড় নারী রে গেলে কামিনী গজ গামিনী হতে পালনে আরে রে গেলে কামিনী। বুঝলি ভাই ও, সে যেন তারপরে? মন্থর গতিতে হাতির মতো মন্থর গতিতে ধীরে ধীরে যেতে আমায় যেন মোহিত করে দিয়েছে ভাই। কিভাবে? জানিস জোড়ি ভুজ যুগ মোরি বেরল তত হিবয়ানসু ছন্দরে জোরে ভোজ যুগ মরি বেরল ততই বয়ানসু চন্দরে পালনে হারি রে গেলে কাম। দাম চম্পকে কাম পূজল কাম চম্পকে কাম পূজল হইছে শারদিয়া চন্দরে আর গেলে কামিনী গজ গামিনী রে হতে পালনে হারি রে গেলে কামিনী। ও যখন যাচ্ছে গজ অর্থাৎ হাতির মতো মন্থর গতিতে চলে যাচ্ছে। ইন্দ্র আর ইন্দ্র যেমন ইন্দ্রজাল- জাল ফেলে রাখে তদ্রূপ সেই জালে সেই রমণীর বিছানো জালে আমায় যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ভাই। ও তোকে মোহিত ইন্দ্রজালে মোহিত করে দিয়েছে। হ্যাঁ সুবল ভাই জানিস হ্যাঁ বল। যখন থেকে আমি সেই রমণীকে দেখেছি যখন থেকে সেই রমণীকে নয়নে আমি দর্শন করেছি জানিস ভাই বল। যোগীরা যেমন একাসনে বসে বসে সাধনা করে নাওয়া দাওয়া সব কিছু ভুলে খাওয়া ঘুম সব কিছু ভুলে যখন একাসনে গেরুয়া বস্ত্র পরে সাধনা করে তুই সাধক হয়ে গেছিস। সেই সাধনা? যোগিনীর বেশের মতো সেই যোগিনীর মতো যেনই আমি যাবে করেছি আরে আমি জব করছি আমি যাবে করেছি আমি জব করছি যেদিন থেকে দেখেছি আমি যাবে করেছি আমি যেদিন থেকে তারে দেখেছি আরে মালার মতো বসে বসে যেদিন হরিবল, হরিবল। বসে বসে যেদিন থেকে দেখেছি আমি জব করছি। ও সেদিন থেকে তুই যোগী হয়ে তার নামখানা জপ করছিস। হ্যাঁ ভাই আমি সেদিন থেকে যেন উন্মত্ত হয়ে গেছি আমি জানি না আমি কিভাবে কোথায় কি করে আমি তাকে খুঁজে পাবো আমার যে শুধু শয়নে স্বপনে নিশি জাগরণে শুধুমাত্র আমি তাকে চাই ভাই আমি তাকে ছাড়া বাঁচবো না তুই যে এত উতলা হয়ে গেছিস বল না আমি কি করব কে তুই বল আমাকে। আমি জানি না আমি আমি- জানি না কে সে কি তার পরিচয় কি তার নাম কি তার ধাম কোথায় বা সে থাকে আমি শুধু এইটুকু জানি আমি তাকে ছাড়া বাঁচবো না আমি তাকে না পেলে মরে যাব ভাই আমি তাকে ছাড়া বাঁচবো না এক মুহূর্ত বাঁচবো না সুবল না না তা করিস না। ভাই রে বল যদি আরো সেই কোনো রমণীকে নিদর্শন- আমার সেই দিনই দেখে আমি শুধু সেই দিনই যদি দেখতাম তাহলে হয়তো আজ আমার এই অবস্থা হতো না কিন্তু তুই সেই দিন রমণীকে- মানে আরো দেখেছিস? সেই রমণীকে শুধু সেই দিন নয় আমি তাকে আরেকদিন দেখেছিলাম আরো একদিন? হ্যাঁ ভাই এটা তো লক্ষণ ভালো না।
কেন? কারণ এক রমণীকে বারবার দেখা মানে তুই। আচ্ছা বল তো দেখি তারপরে কি হলো? সুবল, আমি তাকে কোথায় দেখেছিলাম জানিস? কোথায়? ওগো যমুনার তীরে বসে তার নীরে পায়ের উপরে হে পা। আর যমুনার তীরে বসে তার নীরে পায়ের উপরে পা। যমুনার তীরে বসে তার নীরে পায়ের উপরে হে পা। আর যমুনার তীরে বসে তার নীরে পায়ের উপরে পা। ইয়ঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন। ইয়ঙ্গের ভূষণ করিয়া আসন। ইয়ঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের ভূষণ কি করছিল? করিয়া আসন। কি করছিল? সে ধ্বনি বাজিছে গান, সে ধ্বনি বাজিছে গান। আর সেদনে বাজিছে গান, সেদনে বাজিছে গান। সে ধ্বনি গান বাজিতেছিল, সেদনে দার বাজিতেছিল। সে ধ্বনি গান বাজিতেছিল। সে ধনিয়ার বাজিতে ছিল। আর ইয়ঙ্গের বসন আসন করে সে ধ্বনি গান বাজিতেছিল। বলে